আজকের এই ভিডিওতে চ্যাম্পিয়ন ক্লাস নেটওয়ার্কের তরফ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে এই ভিডিওতে আমরা বারডওয়ান ইউনিভার্সিটির পিজি অ্যাপ্লিকেশান অর্থাৎ এমএ ফর্ম ফিল আপ কীভাবে করবে তা এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণভাবে দেখে নেব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, পরবর্তী নেক্সট ভিডিওগুলি যাতে খুব সহজে আপনারা দেখতে পান। আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে অন্যান্য বেশ কিছু ইউনিভার্সিটির ফর্ম ফিল আপের লিঙ্ক দেওয়া থাকবে, সেগুলো চাইলে দেখে নিতে পারো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, সেইখানে ক্লিক করে কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারো এবং কমেন্ট করে জানাতে পারো। চলুন বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই ক্রোম ব্রাউজারটি ওপেন করব। ক্রোম ব্রাউজার ওপেন করে বারডওয়ান ইউনিভার্সিটি লিখে সার্চ করব। বারডওয়ান ইউনিভার্সিটি লিখে সার্চ করার পরেই এখানে যে প্রথম লিঙ্কটাতে আসবে দ্য ইউনিভার্সিটি, এখানে ক্লিক করব। এখানে পিজি অ্যাডমিশন 2020-তে ক্লিক করব। এখানে 3-4টে অপশান আছে। এখানে লাস্ট ডেট আছে 3 তারিখ ডিসেম্বরের, 23 তারিখ থেকে শুরু হয়েছে। অনলাইনে রেজিস্ট্রেশন ইনফরমেশান, এখানে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করব। নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করলেই এখানে আপনার মেল আইডি এবং মোবাইল নাম্বারে একটি পাসওয়ার্ড যাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পরে। এখানে আপনাকে সমস্ত ডিটেলসগুলো দিতে হবে এবং সমস্ত কিছু পিডিএফের হিসাবে আপনাকে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে। আর জেপিজে ইমেজ এবং সিগনেচার 80 কেবির মধ্যে আপলোড করতে হবে। এবার এখানে আমরা প্রথমে নামটি ফিল আপ করে নেব। প্রথমে নামটি দেওয়ার পরে এখানে বলেছে ডেট অফ বার্থ। এখানে ডেট অফ বার্থটা ডান দিকের এই জায়গা থেকে আমরা চুজ করে নেব। ডেট অফ বার্থটি চুজ করে নেওয়ার পরে এখানে বলেছে মেল আইডি। আপনাকে একটি মেল আইডি এখানে ইনপুট করতে হবে। মেল আইডিটি সম্পূর্ণ দেওয়ার পরে এখানে আপনাকে কনফার্ম মেল আইডিটি আবার দিতে হবে। কনফার্ম মেল আইডিটি দেওয়ার পরে এখানে আপনাকে মোবাইল নাম্বারটি দিতে হবে। 10 অঙ্কের মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে মেল আইডিটাকে আবার কনফার্ম করতে হবে। মেল আইডি কনফার্ম করলাম, মোবাইল নাম্বারটি আবার কনফার্ম করে নেওয়ার পরে এখানে কান্ট্রিটি চুজ করতে হবে। এখানে ইন্ডিয়া চুজ করার পরে আই এগ্রিতে ক্লিক করে এখানে ক্যাপচার কোডটি দিতে হবে। ক্যাপচার কোডটি এখানে আমি ফিল আপ করার পরে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করতে হবে। ওকেতে ক্লিক করার পরে এখানে ফুল ডিটেলস চলে আসবে। এইটাকে আপনি পিন করে নিতে পারেন এবং কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করব। কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে মেল, আনম্যারিড, ওবিসি এ আপনার যে ক্যাটাগরি সেটা চুজ করবেন। এরপরে বাবার নাম, এরপরে মায়ের নাম, এরপরে আছে ডিসেবিলিটি আপনি আছেন কি না, অর্থাৎ হ্যান্ডিক্যাপ থাকলে সেটা ইয়েস করে সেখানে পার্সেন্টেজটি দিতে হবে। আমি এখানে এগুলো ফিল আপ করে নেওয়ার পরে এখানে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস, এখানে আমি রেসিডেন্সিয়াল স্ট্যাটাসটি ক্লিক করব। এটাকে আমি নো করার পরে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস ইন্ডিয়ান করলাম। এরপরে পাসপোর্ট, আধার কার্ড, ন্যাশনালিটি আইডি কিছু দেওয়া দরকার নেই, রিলিজিয়ানটা আপনারা চুজ করে নেবেন। এখানে তারপরে ওবিসি এ চুজ করার পরে এখানে বলেছে ফটো এখানে বলে দিয়েছে 80 কেবির মধ্যে দিতে হবে। জেপিজে ফাইলে 6 মাসের পুরনো ফটো হলে হবে না, তাই আমি এখানে একটি ফটো আপলোড করে নেব। ফটোটা আপলোড করে নেওয়ার পরে দেখে নিচ্ছি এখানে ব্রাউজার অপশানে ক্লিক করলাম, ফটোটা চলে এসেছে সাকসেসফুল। ওকেতে ক্লিক করলাম। ফটো, সিগনেচার, এবার হচ্ছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটি এখানে 500 কেবির মধ্যে দিতে হবে এবং সেইটি আপনার পিডিএফ ফাইলে। আমি সেটাকে এখানে করে নিলাম, আপলোড হয়ে গেল। এরপরে এটাকে আমি ক্লোজ করব। ক্লোজ করার পরে একদম নিচের দিকে যাব। এখানে বলছে অ্যাড্রেস, প্রথমে ভিলেজ, তারপরে পোস্ট অফিস, তারপরে আপনার পিএস, তারপরে আপনার কান্ট্রি, এখানে ইন্ডিয়া চুজ করে নেব। তারপরে বলেছে আপনার স্টেট, এইটা স্টেট দেওয়ার পরে আপনাকে এখানে দিতে হবে ডিস্ট্রিক্টটা আমি চুজ করে নেওয়ার পরে এখানে হোম টাউন, এখানে আপনার ভিলেজ দিতে হবে। এখানে ভিলেজটি দেওয়ার পরে আপনাকে বলেছে পিনকোড, এখানে ভিলেজ লেখার পরে আপনাকে পিনকোডটি ঠিকঠাকভাবে ফিল আপ করে নেওয়ার পরে একদম নিচের দিকে চলে যাব। এখানে সেম অ্যাড্রেস পিনকোডটি দেওয়ার পরে ফ্যামিলি ইনকামে ক্লিক করার পরে বিলো 1000-এ ক্লিক করার পরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখানে মাধ্যমিকের ডিটেলসটি দেব। মাধ্যমিকের স্টেট সিলেক্ট করলাম, বোর্ড সিলেক্ট করার পরে স্টেট সিলেক্ট করার পরে মাধ্যমিকের রোল নাম্বার দেব। মাধ্যমিকের রোল নাম্বার দেওয়ার পরে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বারটি দেব। মাধ্যমিকে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে রেজিস্ট্রেশন ইয়ার, তারপরে পাসিং ইয়ার, তারপরে কত পার্সেন্টেজ পেয়েছো সেটা দিতে হবে। সব কিছু দিয়ে দেওয়ার পরে এখানে তারপরে ব্রাউজার অপশানে ক্লিক করার পরে মাধ্যমিকের যে মার্কশিট আছে সেইটি 500 কেবির মধ্যে পিডিএফ ফাইল করে আপলোড করতে হবে। আমি এই সব কিছুগুলো করে নিলাম।
করে নিচ্ছি। এরপরে আপনাকে দিতে হবে এইচএসের ফুল ডিটেলস। এইচএসের ফুল ডিটেলস একইভাবে এইচএসের বোর্ড, এইচএসের স্টেট, এইচএসের রোল নাম্বার, রেজিস্ট্রেশন ইয়ার, পাসিং ইয়ার, তারপরে স্ট্রিম, এইচএস আর্টস সিলেক্ট করলাম, তারপরে এইচএসের পার্সেন্টেজটা এখানে দিয়ে দিলাম। এরপরে ব্রাউজার অপশানে ক্লিক করব। এখানে ব্রাউজারে ক্লিক করার পরে এখানে আমার পিডিএফটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখানে আপলোড করে দেব। তারপরে ব্যাচেলার ডিগ্রি, বিএ, অনার্স সাবজেক্ট চুজ করব, ইউনিভার্সিটি চুজ করব, ইউনিভার্সিটিটা স্টেট চুজ করব, রোল নাম্বার দেব, রেজিস্ট্রেশন নাম্বার দেব, রেজিস্ট্রেশন ইয়ার দেব, তারপরে এখানে দেব পাসিং ইয়ার। পাসিং ইয়ার দেওয়ার পরে অনার্স পার্সেন্টেজ অফ ওবিডেন্ট অর্থাৎ কত পেয়েছ অনার্সে সেটা দিতে হবে। এরপরে ব্রাউজার অপশানে ক্লিক করব। ব্রাউজার অপশানে ক্লিক করার পরে সেম একইভাবে ব্রাউজ করে এখানে আবার ওই 500 কেবির মধ্যে পিডিএফ ফাইলটা আপলোড করব। আপলোড করার পরে এখানে কিছু না করে এখানে নেক্সট অপশানে ক্লিক করব। নেক্সট অপশানে ক্লিক করলে এখানে কোর্স এখানে সিলেক্ট করতে হবে, প্রোগ্রাম নেম সিলেক্ট করতে হবে, এখানে এমএ সিলেক্ট করলাম। এরপরে এখানে ক্যাটাগরি এখানে এটা চলে আসবে অটোমেটিক। এরপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে এখানে আপনাকে ব্যাংকের ফুল ডিটেলসটি দিতে হবে। ব্যাংকের নাম লিখে দেব, এরপরে ব্যাংকের নাম্বার এবং ব্যাংকের আইএফসি কোডটি সম্পূর্ণভাবে দিতে হবে। ব্যাংকের আইএফসি কোডটি দেওয়ার পরে এখানে আপনাকে ক্যাপচার কোড দিতে হবে। আমি এগুলো ফিল আপ করে নেওয়ার পরে ক্যাপচার কোডটি দেব। ক্যাপচার কোডটি দেওয়ার পরে এখানে সর্বশেষ যে অপশানটাই আছে আই এগ্রিতে ক্লিক করে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট করলে এই পেজটি সাবমিট হয়ে যাবে এবং আপনার কাছে একটি পিডিএফ আকারে ফাইল আসবে। সেখানে আপনি যে যে ডকুমেন্টসগুলো আপলোড করেছো সেগুলো একবার চেক করে নিতে পারো এবং এই পিডিএফটিকে আপনি সেভ করে রাখবেন যাতে পরবর্তীকালে এই পিডিএফটির মাধ্যমে আপনি ইউনিভার্সিটিতে দেখতে পারেন আপনার মেরিট লিস্টে নাম আছে কি না। তো আজকের মতো এই ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাতে তারা এই ভিডিওটি দেখে নিজেরাই ফর্ম ফিল আপটি করতে পারে। এবং আমার এই ডেসক্রিপশান বক্সেই থাকবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক, সেখানে আপনি আমার সাথে যে কোনোভাবে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা হলেই। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো একটা অন্যরকম ভিডিওতে। অবশ্যই আমার সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমি আসছি, আজকের মতো নমস্কার।